ক্ষেত্রে কী করবো, সেই কনফিউশনের জায়গাটা দূর করতে হবে। হ্যাঁ, আর একটা বিষয় বলি যে এখন অনেকেই পড়াশোনার মধ্যে টাচে নেই। সেই টাচে না থাকার জন্য অনেক কিছু হয়তো ভুলেও যেতে পারে, এবং কারো টাচে কেউ টাচে আছে। হ্যাঁ, তো তাদের জন্য যদি মনে হয় যে না স্যার এখান থেকে পড়াচ্ছে, আরও একটু এগিয়ে পড়ালে ভালো হতো, তারা তাহলে শুনতে হবে না ক্লাসটা, তারা জয়েন না করলেও হবে। হ্যাঁ, কারণ আমাকে সবার দিকটা ভাবতে হবে। এবং আমি এটুকু বলতে পারি যে যতটাই পড়ে আসুক না কেন, কিছু না কিছু জিনিস তার অজানা থেকেই যেতে পারে। হ্যাঁ, এটা অস্বীকার করার জায়গায় নেই কেউ। সেই জন্য আমি বলবো, আমার সাজেশান যে ক্লাসটা যদি কেউ লাইভ নাও করতে পারে, রেকর্ডিংটাও দেখে নিতে পারে, কারণ কনফিউশনের জায়গা থাকতেই পারে। বেশ, এবার আমি স্টার্ট করতে যাচ্ছি রিলেশনের জায়গাটা। তা ফার্স্ট আমরা এই ডেফিনেশনের দিকে এখন যাচ্ছি না। হ্যাঁ, ডেফিনেশন আমি পরে আসছি। আমি একটা যেটা সহজ পদ্ধতি, বা আমি এইগুলো বলার পর যখন ডেফিনেশনে যাবো না, জিনিসটা টোটাল আমার ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি বাস্তবটা বুঝি। হ্যাঁ, কোন জায়গাগুলো ডেফিনেশনে গেলাম, কিন্তু এই জিনিসগুলো পরে আবার আসবো। তা আমি এই জিনিসটা যদি বলে যাই, হ্যাঁ, ক্লিয়ার করে, তাহলেই আমার কিন্তু ডেফিনেশনটা বুঝতে অসুবিধা হবে না, বা তার প্রপার্টিগুলো বুঝতে অসুবিধা হবে না। যখন আমরা একটা রিলেশনের কথা বলি, হ্যাঁ, তখন কার্টেসিয়ান প্রোডাক্ট মানে দুটো যদি আমরা সেট নিই, নন এমটি সেট, সাপোজ এ একটা সেট নিয়েছি, তার এলিমেন্টগুলো কি 4, 5, 6, 9, আর বি একটা সেট দিয়েছি, তার এলিমেন্টগুলো হচ্ছে 20, 22, 24, 30। কার্টেসিয়ান প্রোডাক্টটা আমরা মোটামুটি সবাই জানি কীভাবে কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হয়। তবু তা সত্ত্বেও আমি কার্টেসিয়ান প্রোডাক্টটা এখানে দেখাচ্ছি। কার্টেসিয়ান প্রোডাক্টটা কীভাবে হয়, এই যে মানে এই ফার্স্ট এলিমেন্টের সঙ্গে সব এলিমেন্টগুলো হবে, তার মানে এখানকার যে এলিমেন্টগুলো হবে সবসময় কিন্তু এক্স কমা ওয়াই, বা কেউ যদি এ কমা বি, এইভাবে মানে একটা যে পয়েন্টগুলো পাবো সেটা আমাদের কিন্তু একটা প্লেনের মধ্যে লাই করবে। হ্যাঁ, এই পয়েন্টগুলো সাপোজ এই পয়েন্টে পি, এই পয়েন্টটা আমাদের একটা প্লেনের মধ্যে লাই করবে, এবং এই পয়েন্টগুলোকে আমরা জিওমেট্রিতে কীভাবে লিখি, একটা ফার্স্ট ব্র্যাকেটে লিখি। তার মানে এখানকার যত পয়েন্ট হবে, এই একটা পয়েন্ট মানে একটা এলিমেন্ট, এ ক্রস বি একটা সেট, ঠিক আছে, কিন্তু এলিমেন্টগুলো কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, এটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিলে চলবে না। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ টু বি কীভাবে আমরা ডিফাইন করি, মানে 420, 422, 424, 430, তাহলে এই জিনিসগুলি আমি লিখেছি। তাহলে 4-এর সঙ্গে 20 হচ্ছে, 4-এর সঙ্গে 22 হচ্ছে, 4-এর সঙ্গে 24 হচ্ছে, 4-এর সঙ্গে 30 হচ্ছে। সিমিলারলি 5-এর সঙ্গে সবার কার্টেসিয়ান প্রোডাক্ট হবে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে। এইভাবে করে আমরা টোটাল কটা এলিমেন্ট পাবো, এই সেটের মধ্যে আমরা বলেছিলাম m ইন্টু n সংখ্যক এলিমেন্ট পাবো। তাহলে এই সেটে কটা এলিমেন্ট সংখ্যা, m সমান সাপোজ আমি বলছি 4 এলিমেন্ট আছে, 4 নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট। আর বি সেটে কটা এলিমেন্ট, 1, 2, 3, 4, এখানেও 4টে, তার মানে n সমান 4। তাহলে টোটাল আমরা কটা পাবো, 16টা। 4 ইন্টু 4 মানে টোটাল এলিমেন্ট হচ্ছে 16টা। এগুলো কিন্তু অনেক সময় চাই, ঠিক আছে। এ থেকে বি সেটে আমরা কতগুলো সেটে এলিমেন্ট পাবো, এ ক্রস বিতে। তাহলে এলিমেন্টগুলো আমি এখানে সব সাজিয়ে লিখেছি। মানে সিমিলারলি এইভাবে হচ্ছে। তাহলে এই যে এলিমেন্টগুলো আমরা পাচ্ছি, সেগুলো আমি এখানে সব দেখিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে 16টা এলিমেন্ট আমরা এখানে পেয়ে যাবো, কারণ আমাদের ফর্মুলাতেও আছে এটা। বেশ, এইবার রিলেশনটা এখানে আমরা কী হয়, রিলেশন মানে আলটিমেট আমরা বলতে পারি যে একটা সাবসেট হবে, কার, এই কার্টেসিয়ান প্রোডাক্টের একটা সাবসেট। এই যে আমরা এ ক্রস বি বার করলাম না, এরই একটা সাবসেট হয়, মানে আর সাবসেট অফ এ ক্রস বি, মানে এই কার্টেসিয়ান প্রোডাক্টেরই একটা সাবসেট। অনেক সময় দেখা যায় যে এই রিলেশনটা, হ্যাঁ, এই রিলেশনটা পুরোপুরি এর সঙ্গে ইকুয়াল হয়ে যেতে পারে, বা এনি সাবসেট, মানে যে কোনো সাবসেট হলেই হবে। তাহলে আর একটা এরকম সাবসেট নেওয়া হয়েছে। তাহলে এইগুলো আমরা কীভাবে পেলাম, এই যে 420, 424, 520, 530, 624, তাহলে নিশ্চয়ই এই রিলেশনটাকে কোনো না কোনো আমাদের একটা কন্ডিশন দিয়েছে, সেইভাবে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে। সেই কন্ডিশন অনুযায়ী এখানে ডিফাইন করা যাবে। সেই কন্ডিশনটা কি আমি সেটা বলি। এইখানে কন্ডিশনটা আছে যে এই যে এখানে লেখা আছে, বলছে লেট আস ডিফাইন এ রিলেশন, এই যে আরটা, লেট আস ডিফাইন এ রিলেশন আর ফ্রম এ টু বি, দ্যাট ইজ এ রিলেটেড টু বি ইফ অ্যান্ড অনলি ইফ এ ডিভাইডস বি। মানে এই যে ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টকে ডিভাইড করতে পারবে, সেই সমস্ত পয়েন্টগুলোকে আমরা কালেকশন করে এই রিলেশনের মধ্যে আনবো। বুঝতে পারলাম? তাহলে ফার্স্ট এলিমেন্টে কোন সেট আছে, এ সেটে, আর সেকেন্ড এলিমেন্টে বি সেটে। মানে আমি যেটা বলতে চাইছি যে এইগুলো হচ্ছে এ, এইগুলো সব হচ্ছে এ, আর এইগুলো সব হচ্ছে বি, ঠিক আছে। এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টকে ডিভাইড করছে। এখানে একটা আমরা পয়েন্ট পাচ্ছি, এলিমেন্ট পাচ্ছি। তাহলে 4কে 20 ডিভাইড করতে, 20কে 4 ডিভাইড করে। এখানে আরেকটা আছে, এখানে 424কে ডিভাইড করে। তাহলে এই যে 420 নিয়েছি, 424 নিয়েছি। সিমিলারলি 520কে ডিভাইড করে, 530কে ডিভাইড করে। তাহলে এখানে এই দুটো নেওয়া হয়েছে। সিমিলারলি এখানে 9, সরি এখানে আরেকটা কলম আছে, এই যে 6, একটা রো আছে 624। তাহলে এই 624কে ডিভাইড করে, আবার 630কেও ডিভাইড করে। তাহলে আলটিমেট যেগুলো আমরা এলিমেন্ট, যেখানে একটা কি মিসিং গেল, হ্যাঁ, 630টা বাদ চলে গেছে। তাহলে এই যে রিলেশন, হ্যাঁ, এই রিলেশনটা আমরা কি দেখতে পাচ্ছি, এর সাবসেট হচ্ছে তো এ ক্রস বি এর, কারণ এই এলিমেন্টগুলো সব এ ক্রস বিতে আছে। তার মানে কি আর যে রিলেশনটা পাবো সেটা সবসময় কি এ ক্রস বি এর একটা সাবসেট হবে। বুঝতে পারলাম? এবার এখানে কন্ডিশনটা আমাদের কোশ্চেনে বলে দেবে। তাহলে এইভাবে আমরা যদি কার্টেসিয়ান প্রোডাক্টটা বার করতে পারি, তারপর আমরা রিলেশনটা চেক করে নেবো, ঠিক আছে। নেক্সট,
এখানে এবার আমাকে যেগুলো ফাইন্ড করতে হবে, যে কোশ্চেনে দেয় যে ডোমেন অফ আর, মানে এই যে রিলেশনটা পেলাম এদের ডোমেনকে, ঠিক আছে। ডোমেন হচ্ছে এই যে রিলেশনটা পেয়েছি, এই যে ফার্স্ট এলিমেন্টগুলো মানে এগুলো, এই যে এখানে একটা ছিল 630, তার মানে ডোমেনে কারা কারা আছে 4, তাহলে 4টা তো রিপিট হয়ে যাচ্ছে, তাহলে সেটের এলিমেন্ট তো রিপিট হলে চলবে না, তাহলে 4 পাবো, 5 পাবো, এখানে 5টা আবার রিপিট হচ্ছে, 6 পাবো, এখানে 6, তবে 4 5 6, তাহলে ডোমেন অফ আর আমরা কি পাচ্ছি 4 5 6, ঠিক আছে। ডোমেন আমরা আগে বলেছি যে ডোমেন মানে এই সেটটা হয়, তাহলে 4 4 5 6, ঠিক আছে। এগুলো একটু বোঝানোর জন্য বলছি, কারণ টোটাল জিনিসটা তো এর উপরই দাঁড়িয়ে আছে, তাহলে এই জিনিস এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিতে হবে, তা নাহলে কিন্তু আবার পরে আমাকে কোশ্চেন করলে আমি তখন আর হয়তো এই জায়গাটা আসতে হবে বা বোঝাতে হবে, তখন আমি যদি প্রথমেই জিনিসটা ক্লিয়ার করছি। তাহলে ডোমেন অফ আর, সরি কোথায় লিখলাম, পেজটা ইয়ে হয়ে গেছে, 4 5 6, তাহলে ডোমেনটা পেয়ে গেলাম। তাহলে ডোমেনটা কি আমাদের লেফট হ্যান্ড সাইডে থাকে, তার মানে 4 5 6 এইভাবে আছে, ঠিক আছে। আর তারপরে যেটা পাবো ইমেজ, তার মানে 4-এর ইমেজ যেভাবে আমরা বানাই ম্যাপিংয়ে কাজে লাগবে। তাহলে 4-এর সঙ্গে কে ছিল এখানে 20, তাহলে ইমেজ মানে কি, এই ইমেজ বলতে সেটাকে ডিনোট করি আই আর দিয়ে, যেটাকে আমরা রেঞ্জও বলি, হ্যাঁ। রেঞ্জ অফ আর আর ইমেজ অফ আর সেম জিনিস, তার মানে এই যে সেকেন্ড এলিমেন্টগুলো মানে এইগুলো নিয়ে যেটা হচ্ছে সেইগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে রেঞ্জের যে ভ্যালুগুলো আছে পয়েন্ট হচ্ছে 20 24, তারপর আবার 20 রিপিট হচ্ছে, এটা লেখা যাবে না 30 আর 24, তাহলে 24 একবার হয়ে গেছে, তাহলে এখানে আমি লিখবো 30, তাহলে এই তিনটে এলিমেন্ট হয়ে গেল, তাহলে 20 হলো, 24 হলো আর 30 হলো, তাহলে এই তিনটে এলিমেন্ট হয়ে যাচ্ছে আমাদের রেঞ্জ সেটের এলিমেন্ট বা ইমেজ। নেক্সট, এবার আমরা এখানে আরেকটা জিনিস বলি যে নাম্বার অফ এলিমেন্ট অফ এ ক্রস বি, মানে এ সেটে আমি ধরে নিয়েছি যে পি সংখ্যক এলিমেন্ট আছে এন অফ এ, আর এন সেটে এন অফ বি মানে কি, তার মানে টোটাল নাম্বার অফ এ কার্টেসিয়ান প্রোডাক্ট এলিমেন্ট কতগুলো হবে, পি ইন্টু কিউ, এটা আগেও বললাম, আরেকবার এখানে লেখা আছে জিনিসটা। নেক্সট, এবার আমরা ইনভার্স করবো, মানে এই যে আমরা রিলেশনটা বার করেছি, তাহলে এই রিলেশনের আবার ইনভার্স রিলেশনটা কী হবে সেটা আমাদের দেখতে হবে। ইনভার্স রিলেশনটা কি, যখন আমরা দেখলাম যে একটা রিলেশন তার এলিমেন্টগুলো কীভাবে ছিল, যে এ বি বিলংস টু আর, তাহলে এটা হচ্ছে তার রিলেশন। এবার এই ইনভার্স রিলেশন করে উল্টে যাবে, তাহলে বিটা আগে চলে আসবে, এটা পরে থাকবে, তাহলে এই এলিমেন্টটা কোথায় থাকবে এবং এটাকে আর ইনভার্স দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। তাহলে বি এ হয়ে যাচ্ছে এই ধরনের যে আমরা প্লেনের যে পয়েন্টগুলো পাবো সেটা তার ইনভার্স পয়েন্ট, বুঝতে পারলাম। বেশ, এবার আমাকে যদি ফাইন্ড করতে দেয় যে এই যে আমরা আর সেটটা বা রিলেশনটা নিয়েছি, তাহলে এর ইনভার্স কী হবে, তাহলে এর ইনভার্স হয়ে যাবে কি, মানে উল্টো কেসটা যদি হয়, তার মানে এই আর এর ইনভার্স কি, তাহলে ডোমেন অফ আর ইনভার্স, তাহলে আর ইনভার্স মানে কি এগুলো সব উল্টে যাবে, মানে 20 আগে লিখতে হবে, তারপর 4, 24, তারপরে 4, মানে আমি যেটা বলতে চাইছি যে এইভাবে এলিমেন্টগুলো থাকবে। 24 হলো, এটা আর ইনভার্স এলিমেন্ট, তারপরে 24 আবার 4, তারপরে 25, এইভাবে চলবে। তাহলে এইটা আমরা না বার করেও, মানে এত ক্যালকুলেশনে না গিয়েও আমরা কিন্তু এটা করে নিতে পারবো। সেটা কীভাবে, আমরা দেখতে পাচ্ছি যে ডোমেন অফ আর ইনভার্স আর এই ইমেজ অফ আর সেম হয়, তাহলে ইমেজ অফ আর কারা ছিল, 20 ছিল, 24 ছিল, 30 ছিল, তাহলে এইটা হচ্ছে ইমেজ, এই ইমেজটা হয়ে যাবে আমাদের আর ইনভার্সের ডোমেন, কারণ আমরা একটু আগে বললাম বি কমা এই টাইপের হবে। তাহলে এটা কী কী লিখবো এলিমেন্টগুলো, 20 24 আর 30, ঠিক আছে। আর ইমেজ অফ আর ইনভার্স মানে হচ্ছে এই যে ডোমেন অফ আর, ডোমেনে কারা ছিল 4 5 আর 6, এই তিনটে এলিমেন্ট ছিল। সেজন্য আমরা বলেছিলাম এইচএসে যে ডোমেন অফ ইমেজ অফ আর ইনভার্স মানে ডোমেন অফ আর, তার মানে এখানে যে এলিমেন্টগুলো হয়ে যাবে সেটা হচ্ছে 4 5 6। সেই জন্য এখানে আমরা লিখতে পারি যে ডোমেন অফ আর ইকুয়াল টু ইমেজ অফ আর ইনভার্স, বুঝতে গেল, বা রেঞ্জ, এটাকে আমরা রেঞ্জও বলতে পারি। আবার ডোমেন অফ আর ইনভার্স মানে হচ্ছে ইমেজ অফ আর, এই যে ডোমেন অফ আর ইনভার্স কি দেখতে পাচ্ছি, ইমেজ অফ আর, বুঝতে পারলাম। তাহলে রেঞ্জ আর ইমেজটা কি একই জিনিস, তাহলে এই জায়গাটা আমরা ক্লিয়ার করে বুঝে নেবো। হ্যাঁ, আর একটা প্রপার্টি আছে এখানে, এই আর ইনভার্সের ব্যাপারটা এখানে লেখা আছে। আর একটা জিনিস এখানে বলি যে কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এইভাবে যে এলিমেন্টগুলো পাই, হ্যাঁ, এখানে কিন্তু অর্ডার পেয়ারটা মেনটেন করতে হবে। হ্যাঁ, কারণ অর্ডার পেয়ার বলতে এ যদি আগে থাকে তাহলে বিটা তারপরে এলিমেন্ট, মানে আমি বলতে চাইছি যে 1, 2 আর 2, 1, মানে এটা কিন্তু সেম নয়, এটা কিন্তু সেম নয়, কারণ এই পয়েন্টটা প্লেনের যে পজিশন হবে এর কিন্তু সেই পজিশন হবে না। সেই জন্য এখানে রিলেশনের ক্ষেত্রে অর্ডার পেয়ারটা কিন্তু মেনটেন করতে হবে, যে আগে থাকবে তাকে আগে প্রাধান্য দিতে হবে, কারণ এটার সঙ্গে এটা কখনো ইকুয়াল হয় না। আর একটা প্রপার্টি হচ্ছে যে আর মানে রিলেশন মানে ইনভার্স রিলেশন সবসময় ওই রিলেশনটাই ফিরে আসে, কারণ এগুলোকে আমরা যদি চেক করি তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে এটা একটা ছোট্ট প্রপার্টি, এটা মনে রাখতে হবে। এবার আমি মেন ডেফিনেশনে চলে যাচ্ছি।
বলছে ডেফিনেশন, এ বাইনারি রিলেশন বা রিলেশন আমরা বলতে পারি আর ফ্রম এ সেট এ ইন্টু বি, মানে এ থেকে বিতে, এ টু বি হতে পারে, হ্যাঁ, ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। মানে এই যে রিলেশন মানি হচ্ছে কি, আমি আগেও বলেছি যে রিলেশন মানি কিন্তু এই কার্টেশিয়ান প্রোডাক্টের যে এলিমেন্টগুলো হবে তাদের সাবসেট হবে রিলেশনটা। দেখা গেলো আমার এমন একটা রিলেশন, আমি বলছি যে এ ক্রস বি এর এলিমেন্টগুলো আছে 1 2 3 4, হ্যাঁ, আর আমি আর যে রিলেশনটা আমাকে দিয়েছে মানে কন্ডিশনটা, সেখান থেকে আমি পেলাম 3 5, হ্যাঁ। তাহলে এই রিলেশনটা যদি এই যে সেটটা হলো, এই সেটের এলিমেন্ট কি এখানে আছে নেই, তাহলে কিন্তু তখন এই রিলেশনটা হোল্ড করবে না, হ্যাঁ। তখন এ রিলেটেড 3 নট রিলেটেড টু 5, এইভাবে আমরা লিখবো। কারণ এই এলিমেন্টটা এখানে যদি লাই না করে, কারণ এর সাবসেট হতে হবে এ ক্রস বি এর, এ ক্রস বি সাবসেট না হলে তখন সেই রিলেশনটা কিন্তু এক্সিস্ট করবে না, বুঝা গেল? মানে রিলেশনই হবে না, বাকি তো অন্য কিছু তো সিমেট্রিক, ট্রানজিটিভ, রিফ্লেক্সিভ এগুলো তো পরের ব্যাপার। মানে এই এলিমেন্টটা অবশ্যই কিন্তু সাবসেট হতে হবে। বলছি এনি সাবসেট আর অফ দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস বি ইজ এ রিলেশন ফ্রম এ টু বি, হ্যাঁ। এই কথাটা আমি একটু আগেই বললাম এখানে যে অবশ্যই সাবসেটটা হতে হবে। মানে ইফ এ কমা বি যে এলিমেন্টটা হচ্ছে বিলংস টু আর, উই সে দ্যাট এ ইজ রিলেটেড টু বি বা আর রিলেটেড টু বি অ্যান্ড ডিনোটেড বাই এ রিলেটেড টু বি আর অফ এ অফ বি, এরকমও লেখা যায়, হ্যাঁ। এইভাবে আমরা লিখতে পারি। মানে এইটা দিলেও কোনো ভাবে যাওয়ার কিছু নেই, মানে এইটা মানে হচ্ছে এই জিনিসটা, মানে আর রিলেটেড টু এ টু বি এরকম বোঝায়। সামটাইমস আর মে বি রিলেশন ফ্রম এ সেট এ টু ইটসেলফ, মানে একটা সেট নিজের সঙ্গেই নিজের রিলেশন হতে পারে। কীভাবে? যখন আমরা এই একটাই সেট দিয়ে দেবে, মানে যে এ ক্রস এ যে কার্টেসিয়ান প্রোডাক্ট, হ্যাঁ, এ ক্রস এ মানে দুটো সেট সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই ক্ষেত্রেও আমরা রিলেশন পাবো। তারপর তখন সেই ক্ষেত্রেও আমরা আটটা এ ক্রস এর সাবসেট হতে হবে। ঠিক আছে, মানে সাপোজ এ একটা সেট দিয়েছি এ বি সি, তার এলিমেন্ট হচ্ছে 3টে, তাহলে আমরা এই কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস এ যখন বার করবো তার নাম্বার অফ এলিমেন্ট কত হবে? n ইন্টু n, তাই না? কারণ 3 ইন্টু 3 হয়ে যাচ্ছে, মানে 9, 9টা এলিমেন্ট হবে। তাহলে এই পেজে আর সেরকম কিছু ভাইটাল জায়গা নেই, আমি মোটামুটি সবই বললাম। তাহলে এই ফার্স্ট পেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, হ্যাঁ, রিলেশানগুলো এখানে এবার পরপর আছে। রিফ্লেক্সিভ রিলেশান, রিফ্লেক্সিভ ব্যাপারটা হচ্ছে, রিফ্লেক্সিভ ব্যাপারটা আমি সহজ করে যদি বলি, আমরা যখন একটা মিররের সামনে দাঁড়াই, ঠিক আছে, একটা মিররের সামনে আমরা যখন দাঁড়াই, সাপোজ এখানে আমি আছি, তাহলে আমার নিজস্ব মানে নিজের যে একটা ইমেজ সেখানে মিররে ওঠে, হ্যাঁ। তার মানে কি রিফ্লেক্স করছে আমার এই প্রতিচ্ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে রিফ্লেক্স করা যে ব্যাপারটা সেটাই কিন্তু অ্যাকচুয়ালি রিফ্লেক্সিভ কনসেপ্টটা ওখান থেকে এসেছে। মানে আদার্স কোনো ব্যক্তির সঙ্গে আমার কোনো রিলেশন নয়, আমার নিজের সঙ্গে নিজের রিলেশন, এই রিলেশনটাকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলি। সেই জন্য এই ক্ষেত্রে অনলি ওয়ান, মানে এই যে এই টাইপের যে এলিমেন্টগুলো হবে না, এ কমা এ বা এক্স কমা এক্স, এইগুলো দিয়ে আমরা রিফ্লেক্সিভ ব্যাপারটা চেক করবো। তাহলে এটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। কোনো একটা কন্ডিশন দিয়েছে, হ্যাঁ, সাপোজ আমি ধরে নিলাম বললো যে দুটো নাম্বার তাদের প্রোডাক্টটা গ্রেটার ইকুয়াল টু 0, হ্যাঁ, এইভাবে কন্ডিশন দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে এই ফর্মালিটিটা লাগাই, তার মানে এ ইন্টু এ, ঠিক আছে, তাহলে এটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে, কারণ এটা হয়ে যাচ্ছে স্কোয়ার টার্ম, ঠিক আছে। তাহলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিফ্লেক্সিভ প্রপার্টি হোল্ড করছে। নেক্সট, তার মানে ডেফিনেশনটা বলছে লেট এ বি এ সেট। দেখো এখানে একটা জিনিস বলি যে রিলেশনের ক্ষেত্রে আমাদের এই সেটটা নন এমটি না হলেও চলবে, হ্যাঁ। এটা একটা কনসেপ্টের জায়গায় আমি বলছি যে এই যে সেটটা দিয়ে দেবে এটা নন এমটি না হলেও চলবে, কারণ এই যে ফাই একটা সেট, হ্যাঁ, ফাই কিন্তু অল সেট, মানে যে কোনো রিলেশন আমরা যদি নিই তাহলে সবার ক্ষেত্রেই এর সাবসেট হয়ে যায়। আমরা আগে সেটের ক্ষেত্রে পড়েছি যে এমটি সেট মানে কি একটা সব সেটেরই সাবসেট হয়। সেই ক্ষেত্রে আমরা এইভাবে রিলেশনের ক্ষেত্রে এই যে এ সেটটা নন এমটি কিন্তু বলা না বললেও চলবে, ঠিক আছে। let A be a set and R be a relation on A, then R is set called reflexive for all A belongs to A and A related to A, that is এই ধরনের যে এলিমেন্টগুলো পাবো সেইগুলোকে আমরা রিফ্লেক্সিভ বলবো, এবং এই পয়েন্টটা আমাদের এই রিলেশনের মধ্যে থাকতে হবে। আর যেখানে এ স্ট্রেট লাইন হবে, এটা ইয়ে হবে। আমি একটা এক্সাম্পল দিই যে রিফ্লেক্সিভ রিলেশনের একটা এক্সাম্পল দিচ্ছি। যে স্ট্রেট লাইন প্যারালাল, মানে একটা স্ট্রেট লাইন প্যারালাল বা কোইন্সিডেন্ট যদি বলি, তাহলে এই একটা সাপোজ স্ট্রেট লাইন, হ্যাঁ, তাহলে এই নিজের সঙ্গে কি প্যারালাল বা কোইন্সিডেন্ট আমরা বলতে পারি, তাই না? তাহলে এটা একটা কি রিফ্লেক্সিভ রিলেশনের একটা এক্সাম্পল দিলাম আমি। তাহলে এইগুলো এইভাবে প্রপার্টিগুলো হোল্ড করে। এখানে একটা এক্সাম্পল হয়তো নেওয়ার কথা ছিল, মানে নেওয়া হয়নি, পরে আমি আলোচনা করে দেবো। এরপর চলে আসছি সিমেট্রিক। সিমেট্রিক ব্যাপারটা কি? সাপোজ আমি একটা কার্ভ দিয়ে বোঝাই, আমি একটা লাইন টেনেছি, হ্যাঁ, একটা স্ট্রেট লাইন টানলাম। সাপোজ এটা এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0, কারণ অরিজিন দিয়ে পাস করছে, তাহলে ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। এই যে স্ট্রেট লাইনটা আমি টানলাম, হ্যাঁ, এই স্ট্রেট লাইনটা কার রেসপেক্টে সিমেট্রিক হচ্ছে?
মানে আমি বলতে চাইছি যে এর এই দিকে যতটা পোর্শন যেভাবে আছে ঠিক এই দিকেও ঠিক ততটা পোর্শনই আছে, ঠিক আছে? তাহলে অরিজিন দিয়ে কোনো লাইন যদি পাস করে সেটা এই যে এই পোর্শনটার সঙ্গে সিমেট্রিক আর এই দিকের পোর্শনটার সঙ্গে সিমেট্রিক। আরও আমি ভালো করে বোঝাই, এরকম যদি আমি একটা গ্রাফ আঁকি, হ্যাঁ, তাহলে এই যে লাইনটা মানে ওয়াই অক্ষটা কি এইটাকে দুটো মানে সিমিলার এরিয়াতে ডিভাইড করেছে। তার মানে কি এই লাইনটা কি এই প্যারাবোলাটাকে সিমেট্রিক আকারে মানে দুটো পার্টে, মানে এই অংশটা যতটুকু এই অংশ সিমেট্রিক ব্যাপারটা ঠিক এরকম। তাহলে সিমেট্রি কখন হবে, মানে এ রিলেটেড টু বলছে যদি বি হয়, এ কমা বি যদি রিলেটেড টু এ হয় তাহলে বলছে বি এই এলিমেন্টটাও কিন্তু এই রিলেশনে থাকতে হবে, তখন আমরা সেটাকে বলবো সিমেট্রি। তাহলে এ রিলেটেড টু বি হোল্ড করবে, তাহলে বি রিলেটেড টু মাস্ট অলসো হোল্ড করতে হবে। যদি এটাকে আমরা সিমেট্রিক বলতে চাই, সাপোজ এ রিলেটেড টু বি বললাম হোল্ড করছে, মানে এটা ঘটছে, তার মানে বি রিলেটেড টু এই কন্ডিশনটাকেও আমাদের হতে হবে, তখন তবেই আমরা এটাকে সিমেট্রিক বলতে পারবো। আমি একটা এক্সাম্পল নিয়েছি যে সিমেট্রিক ব্যাপারটা কীভাবে বোঝাবো। আমি একটা লাইন নিয়েছি এ আর একটা বি, তাই এই লাইন দুটো কি পারপেন্ডিকুলার, হ্যাঁ, তাহলে এ যদি বি এর সঙ্গে পারপেন্ডিকুলার হয় তাহলে অবভিয়াসলি বি এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তাহলে এই ধরনের কেসে আমরা কি বলতে পারি যে দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে আমরা বলতে পারি যে এ যদি বি এর সঙ্গে পারপেন্ডিকুলার তাহলে বি তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার। এটা একটা কনসেপ্টের জায়গা, জিনিসটাকে মাথায় আনার জন্য। কারণ পড়লাম ভুলে গেলাম, আবার পড়ছি আবার ভুলে যাচ্ছি, এইগুলো করলে কিন্তু হবে না। আর ম্যাথামেটিক্সে একটা জিনিস বলি, আমি হয়তো পড়ছি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, আমি ডিনামিক্স ভুলে গেলাম বা আমি ক্যালকুলাস ভুলে গেলাম, এরকম ভুলে কিন্তু হবে না। তার মানে জিনিসটা বুঝতে হবে যে আমাদের কোনো একটা জায়গায় কনসেপ্টের অভাব হচ্ছে, তা না হলে ম্যাথামেটিক্সটা অ্যাকচুয়ালি কি টোটাল সব কিছুর উপরই দাঁড়িয়ে আছে যে আমাদের কনসেপ্টের জায়গার উপর। তাহলে আমি ডিনামিক্স পড়লাম, ক্যালকুলাস ভুলে গেলাম, আমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়ছি, ওদিকে আমি ক্লাসিক অ্যালজেব্রা ভুলে যাচ্ছি। তাহলে এরকম জিনিসটা হলে কিন্তু জানতে হবে যে আমাদের সমস্যা আছে ভিতরে। হ্যাঁ, এইগুলো কিন্তু মাথায় রাখবে, কারণ আমার এক্সাম হলে কিন্তু আমার যে 60টা কোশ্চেন থাকবে, আমাকে কিন্তু ওই 60টা কোশ্চেন কিন্তু 60 জায়গা থেকে থাকবে। সেইটা মাথায় রেখে এখন থেকে এই জিনিসটা অভ্যাস করতে হবে যে আমি ক্যালকুলাস করছি বলে আমি ডিনামিক্স ভুলে যাবো, বা আমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়ছি বলে আমি ওদিকে লিনিয়ার অ্যালজেব্রা ভুলে যাবো। এরকম করলে কিন্তু জিনিসটা চলবে না। এটাকে আমাদের হ্যাবিটটা বানাতে হবে এমনভাবে যাতে করে সব কিছু একসঙ্গে মাথায় নিয়ে আমরা চলতে পারি, তাহলেই জানবে যে আমার প্রিপারেশন ঠিক আছে। এনি টাইম যে কোনো কোশ্চেন সামনে চলে আসতে পারে, হ্যাঁ, সেইটা মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। আমি এটা বললাম কারণ এই সিচুয়েশনগুলোতে এক্সাম হলে ফেস করতে হবে, সেই জন্যই ব্যাপারটা বললাম। আচ্ছা, ট্রানজিটিভ ব্যাপারটা বলি। ট্রানজিটিভ মানে হচ্ছে 3টে এলিমেন্টের কেস আসবে, হ্যাঁ, 3টে এলিমেন্ট মানে এ বি আর সি। তাহলে সিমেট্রিকে 2টো এলিমেন্ট হলো, আর রিফ্লেক্সিভে একটা, আর ট্রানজিটিভে 3টে এলিমেন্ট হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি এ যদি বি এর সঙ্গে রিলেটেড হয় এবং বি যদি সি এর সঙ্গে রিলেটেড হয় তাহলে এটাকে ট্রানজিটিভ বলবো, যদি এ সি এর সঙ্গে রিলেটেড হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কন্ডিশন। আর ট্রানজিটিভের ক্ষেত্রে কি এই এ নট ইকুয়াল টু বি টাইপের হয়, আর অ্যান্টিসিমেট্রিক হয়ে গেল, সরি আমি ট্রানজিটিভের ক্ষেত্রে কন্ডিশনটা নয়, আমি সিমেট্রি অ্যান্টিসিমেট্রি চলে গেছি। তাহলে এই মেন ডেফিনেশন সবাই আমরা জানি, তাহলে এটা হতে হয়। আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি যাতে করে এগুলো মাথায় যেন কনস্ট্যান্ট মানে কন্টিনিউয়াস মাথায় বসে যায় যে 3টে এলিমেন্ট মানে আমি 3টে স্টেট লাইন নিলাম, এ একটা স্টেট লাইন, বি একটা স্টেট লাইন, সি একটা স্টেট লাইন। আমি কি কন্ডিশন বলছি যে এ বি এর সঙ্গে প্যারালাল, হ্যাঁ, তার মানে এ বি। আবার বলছি বি সি এর সঙ্গে প্যারালাল, ঠিক আছে? তাহলে এই যে বি সি এর সঙ্গে প্যারালাল হলো, ঠিক আছে? তাহলে আমরা দেখাতে পারছি যে এ সি এর সঙ্গে প্যারালাল হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারবো যে 3 লাইনস আর প্যারালাল, মানে 3 প্যারালাল লাইন্স কি ফর্ম করবে, আমাদের ট্রানজিটিভ রিলেশন হোল্ড করবে। বুঝে গেল? নেক্সট, এবার ইকুইভ্যালেন্স রিলেশন মানে কি, যখন আমাদের এই 3টে কন্ডিশন একসঙ্গে হোল্ড করবে তখন আমি সেটাকে কি বলতে পারবো যে এটা ইকুইভ্যালেন্স রিলেশন। এখানে নতুন করে ইকুইভ্যালেন্স রিলেশনের কোনো স্পেশাল কোনো কেস নাই। এই 3টে যখন একসঙ্গে হোল্ড করবে তখন সেটাকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলবো। যদি না হয় হবে না, যে কোনো একটা হতে পারে বা যে কোনো দুটো হতে পারে। আর 3টে যখন একসঙ্গে হবে তখন সেটাকে আমরা কি বলবো, মানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ 3টেই একসঙ্গে হতে হবে, তবেই আমরা সেটাকে কী বলবো, ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারবো। এখানে একটা কোশ্চেন নেওয়া হয়েছে, বলছে লেট আর বি দ্য রিলেশন অন জেড, ঠিক আছে? জেডের এলিমেন্টগুলোকে জানতে মানে আমাদের এই সেট, এইগুলো যে স্ট্যান্ডার্ড যে সেটগুলো আছে, রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, তারপরে রেশনাল নাম্বার, বা এখানে যদি জেড প্লাস দিয়ে দেয়, এই যে ব্যাপারগুলো আছে এইগুলো কিন্তু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, কারণ একটুখানি এদার হলেই কিন্তু অপশান ভুল হয়ে যাবে। এইগুলো সেট রিলেশন বা সেট বা ফাংশনে এই সেটগুলো কিন্তু খুব ক্লিয়ারভাবে মানে কোশ্চেন পড়ার সময় কিন্তু খুব ভালো করে কোশ্চেনটা পড়ে নিতে হবে যে প্রাইম বলা আছে কি, বা পজিটিভ ইন্টিজার না এনি ইন্টিজার না অর না ইভেন, এইগুলো যদি একটু মিস করে যায় কিন্তু অ্যান্সারটা ভুলে যাবে। বুঝলে, লেট আর বি দ্য রিলেশন অন জেড ডিফাইন্ড অ্যাজ ফর অল এ বিলংস টু জেড। তাহলে এখানে জেডের যে এলিমেন্টগুলো হয় কী হয়, মাইনাস কি 0 থেকে আমি স্টার্ট করি, 0, তারপরে কি +-1 +-2, এখানে কোনো রেশনাল নাম্বার মানে ওই p/q আকারে ওগুলো হবে না, +-3 এই ধরনের এলিমেন্টগুলো আপ টু ইনফিনিটি। তাহলে জেডের এলিমেন্ট হচ্ছে এই টাইপের। এইবার বলেছে এটাকে আমরা কী বলবো, ডিফাইন করা আছে কি এ দুটো এলিমেন্ট তাদের প্রোডাক্টটা গ্রেটার ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে আমাদের এটা কী ধরনের রিলেশন হবে, তাহলে কী হবে আমরা ফার্স্টে যদি চেক করি, কে বলতে পারবে, কে বলবে এটা?
আমি ফার্স্ট কন্ডিশনে আসি সিমেট্রিক এই রিফ্লেক্সিভের ব্যাপারটা। আমি রিফ্লেক্সিভ ব্যাপারটা বলি যে রিফ্লেক্সিভ মানে কখন হয়, মানে এ কমা এ যদি আমরা কী দেখাতে পারি যে বিলংস টু আর, তাহলে আর এই রিলেশনটা এইভাবে ডিফাইন করা আছে। তার মানে এ ইন্টু এ করছি, বি এর জায়গায় কি এ বসাচ্ছি, তাহলে এ ইন্টু এ মানে একটু আগে বললাম যে গ্রেটার ইকুয়াল টু 0 হবে, তাহলে রিফ্লেক্সিভটা হচ্ছে। সিমিলারলি আমরা কি দেখাবো, সিমেট্রিক হচ্ছে কি দেখবো। সিমেট্রিকের জন্য কি চেক করতে হবে, দুটো আলাদা ডিফারেন্ট এলিমেন্ট নিতে হবে। তাহলে এ একটা বি, তাহলে এ বি যদি আরে থাকে তার মানে কি হোল্ড করছে এ বি গ্রেটার ইকুয়াল টু 0। সিমিলারলি বি এ এটা করলে কী পাবো, বি ইন্টু এ, তাহলে এটাও গ্রেটার ইকুয়াল টু 0 হবে, কারণ এখানকার যে কন্ডিশন বলা আছে সেই অনুযায়ী আমরা এটাকে বলতে পারি। এইবার এখানে আমি একটা জিনিস বলি যে দুটোর প্রোডাক্ট যদি মানে এইখানে যখন প্রোডাক্টটা বলে দিয়েছিল গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে এবিকে এমনভাবে চুজ করা হয়েছে যাতে করে গ্রেটার ইকুয়াল টু 0 হয়, তাহলে এটাকে ঘুরিয়ে দিলে অসুবিধা কিছু হবে। প্রোডাক্টের ক্ষেত্রে কি জানি যে কমিউটেটিভ ল কি প্রোডাক্টের ক্ষেত্রে হোল্ড করে, তাই না? আলটিমেট এটা সিমেট্রিক মানে এই কমিউটেটিভ প্রপার্টিটাকেই বোঝায়। হ্যাঁ, একটু ভালো করে ভাবলে দেখা যাবে যে এই কমিউটেটিভ জিনিসটাকে বোঝাচ্ছে। তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এইটাকে সবসময় কি জানি যে কমিউটেটিভ ল মাল্টিপ্লিকেশন রেসপেক্টে হোল্ড করে, তাহলে এখানে আমাদের সিমেট্রিক প্রপার্টিটাও হোল্ড করছে। আমরা 3 নম্বরে চলে যাব, কি ট্রানজিটিভ। তাহলে আমরা ফার্স্টে বলছি যে এ বি হোল্ড করছে, হ্যাঁ, তার মানে আমি কি বলছি যে এ বি গ্রেটার ইকুয়াল টু 0। তারপরে বলছি বি আর সি, তার মানে বি সি বি ইন্টু সি গ্রেটার ইকুয়াল টু 0। এই দুটো আমাদের কনফার্ম আগে থেকে বলতে হবে, কারণ ট্রানজিটিভ রুলসটাই হচ্ছে প্রথম দুটো হোল্ড করবে। তাহলে আমরা কি বলতে পারবো যে এ সি মানে এ ইন্টু সি গ্রেটার ইকুয়াল টু 0। সাপোজ আমি এ নিলাম হয়তো 2, আর এমনভাবে নিতে হবে যেন প্রোডাক্টটা গ্রেটার ইকুয়াল টু 0 হয়, আর বিটা নিলাম 3, তাহলে এটা গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে। সিমিলারলি আমি যদি বি সমান এখানে আগে নিয়েছি 3 আর সিটাকে নিলাম আমি, এখানে পজিটিভ না নিলে কিন্তু এটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে না, তাহলে এখানে সি আমাকে কোনো পজিটিভ নাম্বারই নিতে হবে বা 0 নিতে পারি ইকুয়াল টুর জন্য। তাহলে আমি এখানে সিটা 4 নিলাম, তাহলে কি বলতে পারছি যে বি ইন্টু সি মানে 3 ইন্টু 4 গ্রেটার ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে ট্রানজিটিভটা হোল্ড করছে। তার মানে এই রিলেশনটাকে আমরা কি বলবো, ইকুইভ্যালেন্স রিলেশন। যখন তিনটে প্রপার্টি ইকুইভ্যালেন্স রিলেশন, তিনটে প্রপার্টি হোল্ড করছে। নেক্সট ব্লাঙ্ক হয়ে গেল। এখানে দুটো তিনটে কোশ্চেন আছে, তার আগে আমি থিওরাম পার্টটা একটু বলে যাই। এই জায়গাটা কিন্তু মানে খুবই ভাইটাল, মানে কোশ্চেন এখান থেকে হবেই এরকম একটা সম্ভাবনা প্রায় 90%। এই জায়গাটা এইখান থেকে কোশ্চেন এখন তুলে দিচ্ছে, মানে টোটাল নাম্বার অফ রিলেশন মানে ফ্রম একটা সেট এ থেকে বিতে। হ্যাঁ, এই চারটে যে ফর্মুলা আছে এটা মুখস্থ রাখতে হবে, তাছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। ঠিক আছে, আমি একটু ট্রিক্স এখানে লাগাতে পারি, কিন্তু ওভারঅল দেখা যাবে যে আলটিমেট মুখস্থ না করলে সমস্যাই হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে যে চারটে ফর্মুলা আছে যে কোনো একটা তুলে দিতে পারে, বা এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে আমাদের কোনো একটা কন্ডিশন লাগিয়ে আমাদের এমসিকিউ থ্রো করে দিতে পারে। সেজন্য এই চারটে ফর্মুলা কিন্তু আমাদের মুখস্থ রাখতেই হবে, মানে যে কোনো উপায়ে, তা নাহলে কিন্তু এই জায়গায় কোশ্চেন দিলে সে কিন্তু ভুলে গেলে চলবে না। যে টোটাল নাম্বার অফ রিলেশন ফ্রম এ টু বি, টোটাল নাম্বার অফ এমডি কার্টেসিয়ান প্রোডাক্ট কী হয়, এ ক্রস বি কী হয়, এম ইন্টু এন হয়, মানে নাম্বার অফ এলিমেন্ট কার্টেসিয়ান প্রোডাক্টে। আর ওখানে আমরা কী করেছিলাম যে যখন আমরা সাবসেটগুলো নিচ্ছিলাম সেটে বলেছিলাম যে পাওয়ার সেটে যে এলিমেন্ট থাকে 2 টু দি পাওয়ার 10, তাহলে এখানে টোটাল এলিমেন্ট এইটা, তাহলে এখানে 2 টু দি পাওয়ার এম ইন্টু এন হয়ে যাবে। বুঝতে পারলাম এটা? তাহলে ওই কনসেপ্ট থেকেই আসছে কিন্তু, মানে এখানে অ্যাকচুয়ালি কি আমরা কি রিলেশনটা কি দেখি, নাম্বার অফ রিলেশন মানে কি এ আর যে রিলেশনটা সেটা তো সাবসেট অফ এ ক্রস বি। ঠিক আছে, তো এখানে যতগুলো এলিমেন্ট থাকবে এখানে নাম্বার অফ এলিমেন্ট মানে কি ম্যাক্সিমাম, এখানে টোটাল নাম্বার অফ ম্যাক্সিমাম প্রবাবিলিটি কতগুলো আমরা রিলেশন ড্র করতে পারি। ম্যাক্সিমাম সাবজেক্ট আমরা ধরো, মিনিমাম নয়। টোটাল নাম্বার অফ রিলেশন মানে চাওয়া মানে কি এই এ থেকে বিতে আমরা ম্যাক্সিমাম কতগুলো রিলেশন আমরা পাবো সেইটাকে বোঝানো হয়। তাহলে এটা খেয়াল রাখতে হবে যে এমসিকিউ দিতে পারে যে ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে টোটাল নাম্বার অফ রিলেশন সেটাকেই বোঝায়। ম্যাক্সিমাম কতগুলো রিলেশন পাবো সেটা হচ্ছে টু দি পাওয়ার এন অফ এ মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেট, আর এন অফ বি মানে হচ্ছে এটা। এবার এ সেটের এলিমেন্ট আমি ধরলাম এম সংখ্যক, আর এন সেটের বি সেটের এলিমেন্ট এন সংখ্যক। তার মানে আলটিমেট আমরা কি বলছি সাবসেট যেহেতু হচ্ছে, তাহলে সাবসেটগুলো কীভাবে তৈরি হয়, কি পাওয়ার সেট যেভাবে তৈরি হয়, মানে ইনক্লুডিং ফাই অ্যান্ড ইটসেলফ এ ক্রস বি, মানে এ ক্রস বি তাকেও আবার নিতে হবে। তাহলে আমরা এই টু দি পাওয়ার এর কনসেপ্ট ওইখান থেকে আমি বলে দিতে পারছি। এইবার দেখা যাচ্ছে যে সাপোজ আমাকে রিলেশনটা এ থেকে এতেই দিয়েছে, তার মানে এ আর বি ইকুয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে হয়। তারপরে যখন দুটো সেট ইকুয়াল হয়ে যাবে তখন পাওয়ারে কী হয়ে যাবে, টু টু দি পাওয়ার এম আর এনটা থাকবে না, তখন টু টু দি পাওয়ার কী হয়ে যাবে, এম এর ভ্যালু এন আর এন এর ভ্যালু তো এন আছে, তার মানে টু টু দি পাওয়ার এন স্কোয়ার। এই জায়গা থেকে এটা চলে আসে। ঠিক আছে, যে যদি দুটো সেট ডিফারেন্ট দেয় তাহলে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, কিন্তু দুটো সেট যদি সেম দিয়ে দেয় মানে এ থেকে মানে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ ক্রস এ কথা বলছি, হ্যাঁ, তখন কিন্তু নাম্বার অফ টোটাল রিলেশন হবে টু টু দি পাওয়ার এন স্কোয়ার, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। নেক্সট এবার আসছে নাম্বার অফ মানে ম্যাক্সিমাম নাম্বার, এখানে সবসময় ম্যাক্সিমাম ধরতে হবে। ম্যাক্সিমাম নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন মানে এই যে এলিমেন্টগুলো একটা সেটে থাকে, যেমন 1 1 2 2, সাপোজ আমি একটা সেট নিয়েছি 1 2 3, তো তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট করলে এই তিনটে এলিমেন্ট কিন্তু আসবে। আর একটা জিনিস বলি, এইগুলো সবসময় কিন্তু রিফ্লেক্সিভ রিলেশনকে বোঝায়, হ্যাঁ, যখন দুটো এলিমেন্ট সেম হয়ে যায়। তাহলে তিনটে এরকম কেস আমরা পাচ্ছি, যদি আমরা 3 মানে একটা সেটের এলিমেন্ট তিনটে ধরি তাহলে এরকম তিনটে কেস আসছে। আমি ওইখান থেকে কনসেপ্টটা বোঝাতে চাইছি।
যেই ধরনের এলিমেন্ট আমরা 3টে পাবো যদি ওরকম সেটটা আমরা নিই। এই ফর্মুলাটা মনে রাখার জন্য আমি এই ঘটনাটা তুলে ধরছি। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে 2n² - n, ঠিক আছে। এইবার আমরা কি দেখলাম, যদি n এর ভ্যালু 3 হয় তাহলে কত হচ্ছে 2^3², এটা হচ্ছিল এই ফর্মুলা অনুযায়ী। এবার আমরা কি দেখলাম যে ওই 1 1 2 2 কত 3 বার আছে, তার মানে n এর ভ্যালু 3 মানে 3 বার যাচ্ছে, এরকম ব্যাপারটা। তাহলে n² - এটা মানে 3² - 3, এইভাবে আমি ব্যাপারটা বোঝাতে চাইছি। 4টে নিলে ওইভাবেই কনসেপ্টে দাঁড়াবে। হ্যাঁ, তাহলে এটাকে যদি একটু সাজিয়ে নিই তাহলে এনটা কমন নিলাম, অনেক সময় অপশনগুলো তো এইভাবে দিয়ে দেয়, এটা দিল না, এটা দিয়ে দিল। হ্যাঁ, তখন এটাকে n কমন নিলে কিন্তু এই জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে। নেক্সট, নাম্বার অফ সিমেট্রি রিলেশন, নাম্বার অফ সিমেট্রি n × n + 1/2, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আর একটা আছে নাম্বার অফ বোথ, মানে সিমেট্রিক এবং রিফ্লেক্সিভ, দুটো একসঙ্গে আমরা কতগুলো পাবো। কারণ এই দুটো কেসটা একসঙ্গে কেন আসে, কারণ 1 1 2 2 আবার 3 3, এইগুলো কিন্তু ভালো করে বলছি, এইগুলো কিন্তু কোশ্চেনে থাকে যে এইগুলো কিন্তু অলওয়েজ সিমেট্রিক। এটা সিমেট্রিক ধরা যাবে যদি কোনো সেট যদি এইগুলো দিয়ে দেয়, এটাকে সিমেট্রিক ধরা যাবে। হ্যাঁ, এই এলিমেন্টগুলোকে কিন্তু সিমেট্রিক ধরা হয়, মানে দুটো যখন এই টাইপগুলোকে। হ্যাঁ, তাহলে এইগুলো তো হচ্ছে, তার সঙ্গে আবার রিফ্লেক্সিভের দুটো হয়ে যাচ্ছে, তখন ফর্মুলাটা হয়ে যাবে 2n × n - 1/2। বুঝে গেল? তাহলে এই চারটে কিন্তু এক্সামে এখন মানে ভালো রকম দিচ্ছে। হ্যাঁ, তাহলে এই চারটে ফর্মুলা কিন্তু লিখে ফেলতে হবে খাতায়, ভুলে গেলে চলবে না। নেক্সট, রিলেশনটা আমি সারি। আচ্ছা, পার্টিশনটা একবার বলি। পার্টিশন মানে হচ্ছে আমরা যে জমি জায়গা বা বাড়ির সম্পত্তি ভাগযোগ করি না, হয়তো আমার বাবার এতটা সম্পত্তি আছে, ঠিক আছে। এবার আমাকে দিল সাপোজ আই, কিছু অংশ দিয়েছে, আমার ভাইকে দিয়েছে ব্রাদার, আমার দিদিকে দিয়েছে মানে সিস্টার, ঠিক আছে। আর এই অংশটা দিয়েছে হয়তো আমার মাকে দিয়েছে, হয়তো, ঠিক আছে, মাদারকে দিয়েছে, আর বাবার এইটুকু পড়ে আছে ফাদার। আমি বোঝাতে চাইছি যে জিনিসটা পার্টিশন করা মানে ঠিক জিনিসটাই ভাবে, মানে কেউ কিন্তু কারো সম্পত্তির কোনো একটা অংশ এর সিস্টারের সম্পত্তি কিন্তু আমার সম্পত্তি, ঠিক আছে, সঙ্গে কোনো মানে কমন জায়গা থাকবে না। মানে আমি বলতে চাইছি যে পার্টিশন মানে হচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি কি, সবাই প্রত্যেকটা যে সেট আছে এখানে, যার যা সম্পত্তি তাদের যে সেটগুলো সবাইকে ডিসজয়েন্ট, মানে আই ইন্টারসেকশন যার সঙ্গেই করি, সাপোজ আমি এর সঙ্গে করলাম ব্রাদার সঙ্গে আমার, তার মানে কি এটা অলওয়েজ কি ডিসজয়েন্ট হবে, ঠিক আছে। তাহলে পার্টিশন মানে জিনিসটা হচ্ছে এরকম। আর আলটিমেট এই টোটাল যখন আমরা সম্পত্তিটা অ্যাড করে নেবো, মানে ইউনিয়ন করবো, তখন কিন্তু এই সেটটাকে আমরা তখন সাপোজ আমি নাম দিয়েছিলাম হয়তো টোটাল সেটটাকে, তার মানে এদের যখন ইউনিয়ন করে নেবো তখন আমরা যারা এই সেটটা পাই, এইটা হচ্ছে ব্যাপার। পার্টিশন আর কিছু নয়, শুধু এই যে প্রত্যেকটা সেট শুধু ডিসজয়েন্ট হতে হবে, আর এবং ইউনিয়ন করলে যেন এই অরিজিনাল যে এই টোটাল বড় সেটটাকে আমরা ধরেছিলাম সেটা যেন চলে আসে, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। মানে ইউনিয়ন অফ এআই প্রত্যেকটা পার্টিশন, মানে এখানে A1 A2 A3 A4 এইভাবে বলতে চাইছি, আর কি হয়ে যাবে, ডিসজয়েন্ট হবে। নেক্সট, অ্যান্টিসিমেট্রিক ব্যাপারটা বলি। এটা যদিও সিলেবাসে অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু কোশ্চেন অনেক সময় এ ধরনের ফেস করতে হতে পারে। সিমেট্রিকের বিপরীত হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। সিমেট্রিকে কী হয়, এ বি যদি হোল্ড করে তখন আমরা কি বলি, বি আর এটাও হোল্ড করবে, সেই ক্ষেত্রে কী হয়, A ≠ B। আবার অনেক সময় A = বিটাও আমরা ধরি, কিন্তু অ্যান্টিসিমেট্রির ক্ষেত্রে এটা কম্পালসারি, মানে A = B যদি হয় তবেই, বলতে কি বোথ A and B হবে, যদি মানে যদি হয় দেন তাহলে A = B, তখন A = B হবে। এটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিকের কন্ডিশন, মানে ইকুয়াল টু হতে হবে। নেক্সট, যে রিলেশন আর অনেক সেটে, সরি তারপরে এখানে একটা সেট নেওয়া হয়েছে দুটো, একটা সেট আর বি এর রিলেশন অনেক গিভেন বাই দিস, তাহলে A1 1 A1 2 2 3 3 4 4 4, এটা একটা অ্যান্টিসিমেট্রিক রিলেশন। হ্যাঁ, নেক্সট, তারপরে কী আছে, এখানে কিছু এক্সাম্পল আছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, বলছে এটা একটা রুলস বলতে পারি। কোশ্চেনটা কোথায় গেল, ইফ A × B = B × A, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ A × B আর কার্টেসিয়ান প্রোডাক্ট অফ B × A, এটা কিন্তু ইন জেনারেল ইকুয়াল হয় না, কারণ A, B নট ইকুয়াল টু B, A, মানে এর পয়েন্টটা প্লেনে যে জায়গায় লাই করবে এটা সেই জায়গায় লাই করবে না, লাই তখনই করবে যখন A আর B কী হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, তাই না। A আর B যখন ইকুয়াল হবে তখনই আমরা সেটাকে বলবো সেম প্লেনে লাই করবে, মানে সেম পয়েন্ট ওটা। তার মানে ইন জেনারেল কী হয়, এটা ইকুয়াল হয় না, তার মানে এইটা কিন্তু জেনারেল হয় না। তাহলে কখন হবে, যদি এই সেট দুটো ইকুয়াল হয়, A = B যদি হয় তখন এই কার্টেসিয়ান প্রোডাক্টটা আমরা ইকুয়াল বলবো। কারণ আমরা এক্সাম্পল নিয়ে দেখতে পারি, একটা সেট নিলাম 1 2 3, আবার একটা সেট যদি আমি নিই বিটাকে যদি 1 2 3, তখনই দেখা যাবে যে A × B বার করবো, সবাই বাড়িতে চেক করে নেবে, আর B × A বার করবো, সেম আসবে। হ্যাঁ, তখন মানে কি আলটিমেট তখন A = বিটা কি এই হয়ে যেতে হবে, তবেই এটা হোল্ড করে। এখানে একটা কোশ্চেন আছে, ইফ একটা সেট B একটা সেট আর C একটা সেট, তিনটে সেট দিয়েছে, দেন A × B ইউনিয়ন C চেয়েছে, তার মানে এইগুলো কীভাবে সলভ করবো, B ইউনিয়ন C কী আসবে, B এর সঙ্গে যদি C এর ইউনিয়ন করি, তার মানে 3 4 5, তাই তো। আর এই সেটটা কী আছে 1, এটা সম্ভবত 9 হবে, তাহলে এদের কার্টেসিয়ান প্রোডাক্ট আমাকে চেয়েছে, তাহলে এই কার্টেসিয়ান প্রোডাক্ট কি 1 3 1 4 1 5। আমি কোশ্চেন সলিউশন মেথড একটু শেখাচ্ছি, কারণ
সবাই তো নিজের নিজের মতো বই থেকে করতে পারে। আর সলিউশন মেথডগুলো পরপর শিখে গেলে না বাড়িতে জিনিসগুলো আরও বেশি মনে পড়লো তাড়াতাড়ি। তারপরে 1 1 5 হয়ে গেল, তারপরে 9 3 9 4 9 5। তাহলে এই কার্টেসিয়ান প্রোডাক্ট অফ A ক্রস B ইউনিয়ন C এটা আসছে। এইবার এইগুলো চেয়েছে, মানে আলটিমেট শুধু কার্টেসিয়ান প্রোডাক্টগুলো বার করতে চেয়েছে। এগুলো তো আমি এমসিকিউ করি না, এগুলো কীভাবে করতে হবে সেটা আবার বি ইন্টারসেকশন সি বার করবো। তাহলে বি এর সঙ্গে সি এর ইন্টারসেকশন করলে কী হচ্ছে, কমন এলিমেন্টকে শুধুমাত্র 4 আছে, তাহলে একটা এলিমেন্ট হবে, ঠিক আছে, 4টা দিয়ে আবার কার সঙ্গে এর সঙ্গে বি ইন্টারসেকশন সি করতে বলেছে। তাহলে এইভাবে আমরা রুলসটা অ্যাপ্লাই করবো। এখানে এটা 1 9 লিখবো, তার সঙ্গে কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে 4 তাহলে একবার কথা হবে 1 4 আর একবার 1 9 9 4 এরকম এলিমেন্টগুলো পাবো আমরা সেটি। নেক্সট এই অঙ্কটা আমি সবাইকে বাড়িতে করার জন্য দিলাম। বলছে ডিটারমাইন দ্য ডোমেন আর রেঞ্জ। আমরা ডোমেন রেঞ্জ বার করা শিখেছি, কীভাবে ডিফাইন করা আছে x + y আর x + 1 × x + 5 সাজ দ্যাট x বিলংস টু, এক্স যে এলিমেন্টগুলো আমরা কীভাবে নেবো এই এলিমেন্টগুলো চুজ করবো। দিয়ে আমরা এই যে এখানে মাঝে কমা আছে, দিয়ে আমরা আগে 8টা বার করে নিই, দেখি কী আছে। 0 বসালে এখানে 0 + 1 মানে 1, আর এখানে বসালে 5, তার মানে 1, 5 একটা এলিমেন্ট হচ্ছে। তারপরে 1 বসালে 2 6, তারপরে এখানে 3 বসালে 2 বসালে কথা হচ্ছে 3 7, এইভাবে 3 বসালে কত আসছে 4 8, তারপরে কী আসছে, এইভাবে আমরা পেয়ে যাবো। আমি এতবার বলে ভিডিওটা মানে বাড়িতে জানি সিস্টেমটা দেখিয়ে দিলাম। সেখান থেকে আমরা এই ডোমেন ফাইন করবো, রেঞ্জ ফাইন করবো, দিয়ে আমরা যে প্রপার্টিগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে এগুলো একটু শিখে নেবো, কারণ এগুলো একটু প্রয়োজন আছে। কারণ এক্সামে যে কোশ্চেনটা আছে সেটা ইম্পর্টেন্ট, মানে এরকম নয় যে এটা এলো না বলে এটা ইম্পর্টেন্ট নয়, এরকম নয় ব্যাপারটা। দেখা যাবে একটা খুব ইজি কোশ্চেন দিয়ে দিয়েছে কিন্তু আমরা ভাবছি যে ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যেটা আছে সেটা ইম্পর্টেন্ট, কনসেপ্টটা হচ্ছে আসল। নেক্সট এখানে একটা রিলেশন দেওয়া হয়েছে, এই কোশ্চেনটা সম্ভবত আমি গ্রুপে দিয়েছি আজকে। এর অ্যান্সারটাই বলে দিচ্ছি, এটা ট্রানজিটিভ এবং অ্যান্টিসিমেট্রিক হবে। হ্যাঁ, ভালো করে বাড়িতে বুঝে নেবে কেন হলো। নেক্সট এখানে চেয়েছে একটা সেট দিয়েছে, ইফ এক্স একটা সেট 1 2 3 4 5, আর এ একটা সেট বি একটা সেট এভাবে দিয়েছে। দিয়ে এক্স ক্রস এ ইন্টারসেকশন এক্স ক্রস বি। অনেক সময় কী করে এই কোশ্চেনগুলো একটু লেন্দি, কারণ এরা দেখবে যে লেন্দি কোশ্চেন একটু করতে চাইছে কি, মানে ক্যালকুলেশনগুলো ভুল করছে কি, কারণ ম্যাথামেটিক্স মানে ক্যালকুলেশন কনসেপ্ট সব কিছু মিলিয়ে ট্রিকি কোশ্চেন কিছু হয়, সব কিছু মিক্স করে একটা সেট বানানো হয়। এমনি এমনি একটা এমসিকিউ সেট তৈরি হয় না, সব ধরনের কোশ্চেন থাকে। এই ক্যালকুলেশনগুলো ঠিক আছে, ক্রস বার করতে গিয়ে সব গোলমাল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই অ্যান্সারটা ভুলে যাবে। এটা নিজেরা বাড়িতে করবে। অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, এটা এই সি অপশানটা হবে অ্যান্সার। হ্যাঁ, ফাই আসবে, মানে এদের ইন্টারসেকশন দেখা যাবে ডিসজয়েন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য ফাই চলে আসবে। নেক্সট এই পেজে আসছিলাম, কিছু নেই, লাস্ট পেজটাই চলে গেল। এই যে এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। লেট আর বি এ রিলেশন ইন এস 2 3 4 5 6, এখানে 5টা এলিমেন্ট ডিফাইন্ড বাই এক্স রিলেটেড টু ওয়াই। কী বলছে, হোয়েন মডুলাস অফ x - y ইজ ডিভিজিবল বাই 3 দেন, মানে এই ধরনের অপশানগুলো এই কোশ্চেনগুলো এখন কিন্তু বেশিরভাগ দিচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কীভাবে সলভ করবো, যে মডুলাসটা কী বলছে ডিভিজিবল বাই 3, মানে তার মানে আমরা কি এখান থেকে এই যে এস সেটটা দিয়েছে, তাহলে রিলেশন হতে গেলে কি এস ক্রস এস আমাদের তো বার করতে হবে, তাই না? এই দুটোর কার্টেসিয়ান প্রোডাক্টও বার করতে হবে। এই কার্টেসিয়ান প্রোডাক্টটা বার করতে যাওয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার, কতগুলো এলিমেন্ট হবে, তাই না? 2 3 4 5 6, মানে এই ধরনের যে পেয়ারগুলো আসবে আমি বলতে চাইছি, মানে আমি জিনিসটা শেখাচ্ছি। হ্যাঁ, শেখার সময় কিন্তু একটুখানি ধৈর্য ধরে শিখতে হবে। তাহলে 2 এর সঙ্গে কি এই সেটই যেহেতু হচ্ছে, তাহলে 2 এর সঙ্গে সবাই আসবে, তাহলে 2 এর সঙ্গে 2 আসবে, 2 এর সঙ্গে 3 আসবে, 2 এর সঙ্গে 4 আসবে, 2 এর সঙ্গে 5 আসবে, 2 এর সঙ্গে 6 আসবে, তারপরে 3 সঙ্গে কী আসবে 2 আসবে। এটা দিয়ে তখন সবাইকে ক্লিয়ার করবো। তাহলে 3 2 3 3 3 4 3 5, ঠিক আছে, 3 6 এইভাবে চলে এলো। সিমিলারলি এইভাবে চলতে থাকবে। এইবার আর রিলেশনটা কীভাবে ডিফাইন করা যাবে, এই সমস্ত এলিমেন্ট থেকে আমাকে এমনভাবে চুজ করবো, ভালো করে বুঝতে হবে, যাতে করে সেই পেয়ারটা যেন আমাদের 3 দিয়ে ভাগ যায়। কনসেপ্টের জায়গাটাই বলছি যে এই জিনিসটা থেকে আমরা এইটা কীভাবে কী করবো, এই জিনিসটা মানে কি এই কার্টেসিয়ান প্রোডাক্টটা আমাকে বার করতে হবে। এইবার দেখবো আমরা যে কোন পয়েন্টগুলো এই কন্ডিশনকে হোল্ড করছে। আমরা জানি যে 0কে যে কোনো নাম্বার ডিভাইড করতে পারে, তাই না? মানে 0 বাই সামথিং, তাহলে এটা কী হয় 0 হয়, ঠিক আছে, ভাগফল 0 হয়। সেই জন্য এখানে যেহেতু মাইনাসের ব্যাপার আছে, সেই জন্যই বললাম যে আমি এখান থেকে কোন এলিমেন্টগুলো চুজ করলে 0 হচ্ছে, তাহলে এই এলিমেন্টগুলো চুজ করলে 0 হচ্ছে। মানে 2 2 3 3, তারপরে একটা এলিমেন্ট পাবো কত 4 4, তারপরে 5 5 একটা পাবো, আমি বাকিগুলো লিখছি না, তারপরে আলটিমেট 6 6 একটা পাবো। তাহলে এই ধরনের যে এলিমেন্টগুলো, তাহলে এরাই কন্ডিশনকে হোল্ড করবে। হ্যাঁ, মানে 0 হচ্ছে সব বিয়োগ করলে 2 - 2 = 0, তাহলে 0 যে কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হবে, ঠিক আছে। তারপরে আমি 3 3 3 - 3, তাহলে এই কন্ডিশনগুলো তো হোল্ড করছে। নেক্সট এবার আমরা দুটো
ডিফারেন্ট মানে এ মানে নট ইকুয়াল টু জন্য আমরা কন্ডিশনগুলো দেখি কোন ধরনের কন্ডিশনগুলো আসবে। এখানে এবার আমরা প্রপার্টি অনুযায়ী চলে যাই, মানে আমি জিনিসটা ঘটনাটা বললাম, এবার আমরা রিফ্লেক্সিভটা চেক করবো। রিফ্লেক্সিভ মানে কি এক্স কমা এক্স দুটো সেম নেবো, তাহলে এক্স কমা এক্স যদি আরে থাকে তাহলে এই কন্ডিশনকে হল করতে দেখবো, তাহলে মডুলাস অফ এক্স মাইনাস এক্স ইকুয়াল টু মডুলাস অফ জিরো মানে জিরো, তাহলে জিরো ইজ ডিভিজিবল বাই 3, তাহলে এটা আমাদের রিফ্লেক্সিভটা হচ্ছে। নেক্সট 2 নম্বর সিমেট্রিক। তাহলে আমি সাপোজ ধরে নিলাম যে এক্স কমা ওয়াই মানে হচ্ছে মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই ইজ ডিভিজিবল বাই 3, তাহলে আমাকে দেখাতে হবে কি ওয়াই কমা এক্স মানে মডুলাস অফ ওয়াই মাইনাস এক্স। তাহলে যদি আমি কোনো একটা ভ্যালু ধরে নিই, এক্সের ভ্যালু 3 আর ওয়াইয়ের ভ্যালু হয়তো 4, তাহলে আমি ধরছি ইন কেস এটা তো এটা আমি 6 ধরলাম, তার মানে 6 মাইনাস 3 ঠিক আছে, মডুলাস যেহেতু চাপানো তাহলে এটা 3 হচ্ছে, আর 3 মাইনাস 6 মাইনাস 3, তাহলে এটা কিন্তু আমরা 3 লিখতে পারি, তাহলে 3 ডিভিজিবল বাই 3 এটা কন্ডিশন হোল্ড করবে। ঠিক আছে, তার মানে কি বলতে পারি যে ওয়াই কমা এক্স এটা কি মডুলাস ওয়াই ইজ ডিভিজিবল বাই 3, তাহলে আমাদের সিমেট্রিক কন্ডিশনটাও এখানে হোল্ড করছে। এবার কেউ যদি দেখাতে পারে যে আমাদের তো বলতে হবে, ফার্স্টে তো আমাদের বলতে হবে যে এটা হোল্ড করছে, তারপর তো এটাকে হোল্ড করানো আমাদের কাজ। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ট্রানজিটিভ দেখানো। ট্রানজিটিভ বলছে কি যে এক্স মাইনাস ওয়াই আমি একবার লিখি ইজ ডিভিজিবল বাই 3, তারপর কি বলছে ওয়াই মাইনাস জেড মানে এ বি বিসি এবার ইজ ডিভিজিবল বাই 3, তাহলে কি আমরা দেখাতে পারবো যে মডুলাস অফ এক্স মাইনাস জেড যদি আমরা দেখাতে পারি ইজ ডিভিজিবল বাই 3, তাহলে আমরা কি বলবো এটা ট্রানজিটিভ রিলেশন হোল্ড করছে। তাহলে আমরা এবার এটাকে সাজিয়ে লিখি। হ্যাঁ, কীভাবে লেখাটা মানে কোশ্চেনটা অ্যান্সার করার ধরনটা আমি জেনে বলে দিচ্ছি যে মডুলাস অফ এক্স মাইনাস জেড লিখবো। হ্যাঁ, এটাকে আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট দিলাম, হ্যাঁ প্লাস লিখতে পারি কারণ এটা ওয়াইটা কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট এক্স মাইনাস জেড হচ্ছে। তাহলে মডুলাসের কী রুলস আছে যে এইটা বলছে 3 মানে 3 ডিভাইড মানে একে 3 ডিভাইড করছে, আবার একেও 3 ডিভাইড করছে, এটা আমাদের কন্ডিশন। তার মানে সাপোজ আমি এইটা ধরলাম 3k1 আর এটা ধরে নিচ্ছি 3k2, এই ধরনের মানে 3 এর মাল্টিপিল হলে ডিভিজিবল হবে না। তার মানে এটা আলটিমেট কী পাচ্ছি 6, 3টা যদি কমন নিই, ভিতরের ব্যাপারটা বলছি, 3টা যদি কমন নিই তাহলে আমরা কী পাবো k1 প্লাস k2, তাই না? তাহলে এটাও কি মাল্টিপিল অফ 3, তার মানে আমরা কি বলতে পারছি যে এক্স মাইনাস জেড ইজ ডিভিজিবল বাই 3, তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমাদের ট্রানজিটিভ প্রপার্টি হোল্ড করছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলবো যখন 3টে প্রপার্টি হোল্ড করে সেটা কি হয়ে যায় ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যায়। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে মডুলাস কন্ডিশন যদি দিয়ে দেয়, ঠিক আছে, এনি নাম্বার, তাহলে কিন্তু সেটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে। নেক্সট এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, বলছে রিলেশন আর অন জেড মানে সেট অফ ইন্টিজার অল ইন্টিজার ইজ ডিফাইন্ড অ্যাজ এ রিলেটেড টু বি when x a minus b is divisible by 7, এখানে কিন্তু আর মডুলাস দেওয়া নেই, শুধু বলেছে a minus b is divisible by 7, তাহলে আর ইজ কী হবে সিমেট্রিক ট্রানজিটিভ, হ্যাঁ রিফ্লেক্সিভ ইকুইভ্যালেন্ট রিলেশন। তাহলে সিমিলারলি আমরা ওইভাবে চেকটা করবো। 1 নম্বরটি রিফ্লেক্সিভ, তাহলে আমি সেম এলিমেন্ট ধরে নিচ্ছি এ, তাহলে এটা কী হবে a মাইনাস এ মানে কি 0, ঠিক আছে, তাহলে 0 ইজ ডিভিজিবল বাই এনি নাম্বার, তাহলে 7 দিয়েও ডিভিজিবল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের রিফ্লেক্সিভ হচ্ছে। 2 নম্বর সিমেট্রিকটা দেখানোর জন্য আমরা কি আমি ধরে নিচ্ছি যে এ পি বিলংস টু আর, দ্যাট ইজ এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 7, তাহলে আমরা কি দেখাতে পারবো যে বি মাইনাস এ ইজ ডিভিজিবল বাই, যদি আমরা 7 দেখাতে পারি তাহলে আমরা কি বলবো সেটা সিমেট্রিক। তাহলে বি মাইনাস একে আমরা কীভাবে লিখবো, তাহলে আমরা এখানে মাইনাস কমন নেবো দিয়ে এ মাইনাস বি লিখে দেবো। তাহলে এইটা যদি ডিভিজিবল বাই 7 হয় আমাকে নেগেটিভ পজিটিভের জন্য কোনো ইফেক্ট আসবে না, ডিভিজিবল কেসে এগুলো ইফেক্ট আসে না। ঠিক আছে, তাহলে ইজ যেন আমি বলছি 14কে যদি 7 ডিভাইড করে তাহলে মাইনাস 14কে ডিভাইড করবে না, করবে অলওয়েজ করবে, তাহলে এটা কী হয়ে যাবে আমাদের সিমেট্রিকটা মানে এটা ডিভিজিবল বাই 7। নেক্সট 3 নম্বরটা কী আছে ট্রানজিটিভটা দেখাতে হবে। ট্রানজিটিভটা কীভাবে দেখাবো আমরা সেটা এই 3 নম্বর আপনাকে দেখিয়ে দিচ্ছি। ট্রানজিটিভ মানে কি আমার বলেছে যে এ বি বিলংস টু আর মানে কি এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 7, ঠিক আছে, আর কি বলে দেবে যে বি আর সি আর একটা নেবো ইজ ডিভিজিবল বাই 7, তাহলে আমাকে দেখাতে হবে যে এ সি মানে এ মাইনাস সি ইজ ডিভিজিবল বাই 7, তাহলে এ মাইনাস সি যদি ডিভিজিবল বাই 7 দেখাতে পারি তাহলে আমাদের এখানে আনসারটা হয়ে যাবে। এবার আমি এটাকে কীভাবে লিখবো
সে আগের মতো এ মাইনাস সিকে আমি লিখতে পারি এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি। তার মানে এই বিসি ডিভিজিবল বাই 7 মানে কি বি মাইনাস সি ডিভিজিবল বাই 7। এবার এটা 7 দিয়ে ডিভিজিবল বাই এটা 7 দিয়ে। সিমিলারলি তাহলে দুটোর সাম যদি মানে এটা 7k1 এটা প্লাস 7k2 ধরছি, হ্যাঁ 7-এর মাল্টিপল হতে হবে। তাহলে আবার 7 কমন নিলাম, তাহলে k1 প্লাস k2, তাহলে এটাও একটা 7-এর মাল্টিপল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা ইজ ডিভিজিবল বাই 7 হয়ে গেল আমাদের আনসার। তাহলে তিনটে প্রপার্টি এখানে হোল্ড করছে, তাহলে এটাও হয়ে যাবে ইকুইভ্যালেন্স রিলেশন। তা আজকে মোটামুটি থিওরাম প্লাস কিছু মেন ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো। নেক্সট দিন ফাংশনটা হবে, ফাংশনটা একদিনই শেষ হয়ে যাবে। রিলেশনটা হয়ে গেল, ফাংশনটা হয়ে গেলেই আমি কোশ্চেনগুলো এবার বইয়ের থ্রো মানে সামনে যেভাবে হচ্ছিল প্র্যাকটিস আমাদের ম্যাট্রিক্স ডিটারমিনেট করেছিলাম, কারণ কনসেপ্ট না দিলে ওই প্রশ্ন দেখে উত্তর দিতে পারবে না কেউ। সেই কনসেপ্টটা একটু দিয়ে দিতে হবে, কারণ সবাই অনেক কিছু অনেকদিন কাছে নেয়, সেদিন ভুলে যেতে পারে। আমি ডিটেলস আলোচনা করে দিলাম। এইটা হয়ে যাবে আমাদের ফাংশনটা হয়ে যাওয়ার পর জিওমেট্রিটা আমি পেয়ার অফ স্ট্রেট লাইন আর পোলার ইকুয়েশন ওটা সারবো। তারপরে আবার এই জায়গাটায় কোশ্চেন নিয়ে আলোচনা হবে, প্লাস এই যে ট্রিক্সগুলো কন্টিনিউয়াস যেরকম আমি দিচ্ছি, ঠিক আছে কন্টিনিউয়াস কিন্তু এটা ট্রিক্সগুলো মানে চলতে থাকবে। কারণ ট্রিক্সের সাথে সাথে আমরা থিওরামগুলো পড়তে যাবো, কারণ সব ট্রিক্স একদিনে দিয়ে দিলাম থিওরাম কিছু বললাম না, কারণ আমাদের প্ল্যান এ বি সি তিনটি হাতে থাকতে হবে। ট্রিক্সও জানতে হবে, কনসেপ্ট জানতে হবে, প্লাস কোশ্চেন মানে ওই সলিউশন পদ্ধতি মানে ওই যে বইয়ের কোশ্চেনগুলো থ্রো করে দেওয়া হচ্ছে এবার সামনে থাকে, বারবার দেখে দেখে হিউজ কোশ্চেন প্র্যাকটিস করলে না তখন পরীক্ষার হলে দেখা যায় উত্তরটা আমি জানি তো হয়ে যাচ্ছে। হ্যাঁ সব রকম সামনে থাকতে হবে, তাহলে কিন্তু ক্র্যাক করে। এখন কম্পিটিশনটা একটু হাই আছে, হ্যাঁ সেই জন্য আমি যে সিস্টেমে চলছে এই সিস্টেমে এগোতে হবে, তাহলে কিন্তু হবে না। আর এই 2 মাস কিন্তু অন্য কিছু করলে হবে না। হ্যাঁ টিউশন যে যাই করুক কিন্তু ওগুলো কমাতে হবে। ঠিক আছে, আজকে রাখছি, আবার পরের দিন ফাংশনটা আলোচনা করবো।